ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা? আশা করি সকলে ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আর ভিডিও শুরুর দেখে তো ভিডিওতে বুঝতে পারছো যে আমি এখন দিদি বাড়িতে আছি। আসলে আমাদেরকে হঠাৎ করে দিদি বাড়ি চলে আসতে হলো, কারণ দিদির যে ঠাকুমা শাশুড়ি ছিল উনি মারা গেছেন। তো 16 তারিখে উনি রাতে মারা গেছেন। তো আমরা যখন খবরটা জানতে পারি, তো দিদি তো আমাদের বাড়িতেই ছিল, শিলিগুড়িতেই ছিল। তো আমরা মঙ্গলবার দিন চলে আসি, মানে 17 তারিখে চলে আসি। তো তার মাঝখানে কোনো ভিডিও করতে পারিনি। তোমরা অবশ্যই এই ভিডিওটা অনেক লেটই পাচ্ছ। তো তোমরা অনেকেই হয়তো আমার পুরনো যে ভিডিও আছে তার মধ্যে কিন্তু আমার দিদির ঠাকুমা শাশুড়ির মানে দেখিয়েছি আমি ওনাকে, ওনার স্মৃতিও রয়েছে ওর মধ্যে অবশ্য। তো অনেকে হয়তো দেখেছো তোমরা, অনেক বয়স হয়ে গেছিলো, অনেক বয়স, মানে অসুস্থ সেরকম ছিল না, হালকা অসুস্থ ছিল, তবে বয়স আন্দাজে বলবো সেই আন্দাজে সুস্থই ছিলেন। তবে তো একটা তো সময়সীমা থাকে সব কিছুরই। তো উনি অনেকটাই বয়স হয়ে গেছিলো, সেই জন্যই উনি মানে গত হয়ে গেছেন এখন। তো যাই হোক, তো তার জন্য এসেছি আমরা সবাই এখানটায়। তো এখানকার টুকটাক যেটুকু পারবো, সত তো ভিডিও করতে পারবো না, বুঝতেই পারছো পরিবেশটা কেমন এখন। যেটুকু পাবো সেটুকু অবশ্য শেয়ার করবো তোমাদের সাথে, কেননা যেহেতু আমরা ডেলি ব্লগ করি তো কম বেশি সব কিছু আমাদের শেয়ার করতেই হয়, কিছু করার নেই, এটি আমাদের জব। যেরকম মানুষ সমস্ত অসুবিধার মধ্যেও জব করে, ঠিক সেরকমই কিন্তু আমাদের এটা অসুবিধার মধ্যেও তো আমাদেরকে টুকটাক একটুখানি তো ডেলি ব্লগের মধ্যে তুলতেই হবে। তো যাই হোক, এখন সকালে এই দিককার মোটামুটি কাজকর্ম হয়ে গেছে। এখন নিচে যাব, নিচে গিয়ে এখন তো দিদিদের তো নিয়ম হিসাবে যেরকম খাওয়া দাওয়া হচ্ছে আর কি, শুধু সেদ্ধ। তো ওই সমস্ত রকম সবজি আর দিয়ে একটু সেদ্ধ করা হবে, ডাল সেদ্ধ। তো চলো তাহলে দেখাই তোমাদের সাথে। তো এই দেখো, এখানে আমি দিদিকে একটু সবজিগুলো কাটতে একটু সাহায্য করছিলাম। আর এখানে সব রকম সবজি দেওয়া হয়েছে, আর সাথে কিন্তু মিষ্টি কুমড়োর যে ডগা সেটাও দেওয়া হয়েছে। আর কিছু ফল আনা হয়েছে, কেন এখন তো এই সমস্ত কিছুই খেতে হবে সবাইকেই। তো সেই জন্যই কিন্তু এগুলো সব এনে রাখা হয়েছে। তো এখানে আমি সেই সবজিগুলোই ভালো করে কেটে দিচ্ছিলাম, কেটে ধুয়ে টুয়ে দিদিকে দেবো, তারপরে দিদি এটা বসাবে আর কি। এর মধ্যে একটু ডাল দেওয়া হবে, তাহলে কিন্তু ভালো লাগে খেতে, খারাপ লাগে না। আর নামানোর আগে অল্প করে ঘি দিয়ে দিব, তাহলে আরও টেস্টটাও বেশি ভালো লাগবে। তো এখন এখান থেকে চলে যাবো সোজা গুনগুনের কাছে। তো গুনগুন তো ঘুমের থেকে জাস্ট একটু আগে উঠলো। তো চলো দেখাই তোমাদের সাথে ও কি করছে। মুডের কি হয়েছে তোর? মুডটা বাবাটা পাচ্ছি কেন? কি হয়েছে বাবা? ও, তুমি ঝাড় দেবে না? এটা দিয়া দিবে, তুমি দেবে না তো। সবাইকে গুড মর্নিং বলে দাও, সবাইকে গুড মর্নিং বলে দাও। আর গুনগুনের দেখো চুল, হেয়ার স্টাইল চেঞ্জ হয়ে গেছে। দূর থেকে দেখাও বাবা, নিউ হেয়ার স্টাইলটা দেখিয়ে দাও সবাইকে। ওরে বাপলে, ওরে বাপলে, ওর চুলগুলো কেটে দেওয়া হয়েছে, কেননা বড় বড় হয়ে গেছিল, আর গরমের জন্য ঘেমে যাচ্ছিল বলে চুলটা কাটিং হয়ে গেছে, তাই না বাবা? বাবা সবাইকে বাই করে দাও। আর তুই জানি কি বলিস জানি? এটা মনে আছে। তাহলে চলো, এখন গুনগুন খাওয়া দাওয়া করবে না বাবা? এখন গুনগুন খাওয়া দাওয়া করবে, তো তোমার সাথে পরে কথা বলছি আবার, টাটা। তো আমি কিন্তু পরে অল্প করে করলা আর আলু সেদ্ধ দিয়েছিলাম, এটাও কিন্তু বেশ ভালো লাগে খেতে। আর এমনিতে একটু উচ্চসিদ্ধ তোমরা অনেকেই জানো হয়তো, খাবার কিন্তু খুব ভালো। তবে একাশি উচ্চ না দিয়ে উচ্ছের মধ্যে অল্প করে আলু দিয়ে দিয়েছিলাম, তাহলে বেশি ভালো লাগে খেতে। তো মোটামুটি দেখো রান্নাটা একটু দেখিয়ে দিচ্ছি। এই যে ডালটা সকালে দিদি করলো আর কি, সবজি মিলিয়ে, তো সেই ডালটা রয়েছে এখানটায়, আর এটা হচ্ছে উচ্চসিদ্ধ। তো এখানে দেখো সকালের খাওয়া দাওয়া নিয়ে বসে পড়েছি, গুনগুনও ফ্রেশ হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে ওর। আর এখন এই যে আমরা খাওয়া দাওয়া করতে বসলাম, সকালের খাওয়া দাওয়া। পাপা, কি কেমন লাগছে তোমাকে এখন সাজুগুজু করে? ভালো লাগছে? আর এখানে কিন্তু গরম আছে, গরম নেই তা না, তবে ফ্যান চললে পরে আবার একটুখানি ঠান্ডা লাগে দেখে একটু ফুল প্যানই পরালাম, গরম ঠান্ডা মিলিয়ে। তো এখন মা স্নান গেল, মা স্নান করে আসলে তারপর আমিও স্নান করবো। তো ব্যাস এইটুকু টুকটাক আর শেয়ার করছি, আর কি আর শেয়ার করবো সেরকম তো আজকে আর ওই সকালে যে রান্নাবান্না হয়েছিল সেটাই থাকবে। তোমরা তো অনেকেই জানো এখন যে নিয়মটা চলছে, সেই সময় তো আর বেশি তো রান্নাবান্না হবে না, ওই সেদ্ধই করতে হবে শুধু, তো সেটা আর কি দেখাবো। তো সকালে দিদি ডাল করেছিল সব রকম সবজি দিয়ে, আর উচ্ছে সেদ্ধ করেছিলাম। তো ওটা সকালে খাওয়া হয়ে গেছে, অল্প করে ডাল রয়েছে, আর দেখা যাক কি করা যায়, কোনো সেদ্ধ টেদ্ধই করতে হবে, এছাড়া তো কোনো অপশন নেই খাবার। তবে আমাদের সেভাবে অসুবিধা হচ্ছে না, কেননা তোমরা অনেকেই জানো কিন্তু আমি কিন্তু মাছ টাছ খুব একটা বেশি পছন্দ করি না, সেদ্ধ বা নিরামিষ খাবারই খেতে ভালোবাসি, সেই জন্য অত অসুবিধা হচ্ছে না। কিন্তু
তো এই যে স্নান টান হয়ে গেল, এখন যাচ্ছি ছাদে, জামা কাপড়গুলো একটুখানি নেড়ে দেবো। আর তো মোটামুটি এদিকে তার কোনো কাজই নেই, স্নান টান করে এখন খাওয়া দাওয়া হবে, দুপুরে খাওয়া দাওয়া। তারপরে আমি আর মা একটু বেরিয়েছিলাম, এখানকার যে সামনে যে বাজারটা সেই বাজারে গেছিলাম, কারণ আজকে রাতে একটু অন্য কিছু খাবো, তো সেই ব্যবস্থাই করতে গিয়েছিলাম। কেননা অনেকদিন থেকে ভাবছিল মা যে দই দিয়ে একটু খই খাওয়া হবে, তো সেই জন্য মা ভাবলো যে তাহলে আজকে একটুখানি সেটাই খাওয়া হোক। আর এই ভিডিওটা কিন্তু আমাকে করে দিচ্ছে গুনগুন, মানে গুনগুনকে দিয়ে কিন্তু এখন ভিডিও করানো যায়, অনেকটাই হেল্প হয়। ওকে খালি বললাম যে তুই একটু ধরে থাক, কিন্তু হ্যাঁ ও কনস্ট্যান্ট মানে কথা বলেই যাচ্ছিল যে হয়ে গেছে হয়ে গেছে, এখন বন্ধ করে দিব, মানে বারবার করে বলে যাচ্ছিল। তো যাই হোক, অনেক বাচ্চাদেরকে কোনো কিছু দিয়ে কোনো কিছু করালেই কিন্তু দেখবে ওদের পেছনে অনেক বলতে হয়। তো তবুও এটা যে করে দিয়েছে আমার কাছে এটাই বেশি। আর এখনও একটু একটু বড় হচ্ছে, তো তো অনেকটাই কিন্তু আমাদের হেল্প করছে ভিডিও করতে। তো অনেক সময় কিন্তু দিদিকেও ভিডিও করে দেয় মাঝে মধ্যে। আর আমি বললাম যে একটুখানি ভিডিও করে দে, বলে হ্যাঁ আমি করে দেবো। তো ওই দেখো একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছে, বাচ্চা তো অত তো আর বুঝবে না, কোনো সময় নিচে ওপর এভাবে এভাবে করে দিচ্ছে। তো যাই হোক, যেটাই করেছে সেটাই অনেক আমার জন্য। তো এখানে দেখো জামা কাপড়গুলো এখানেই মেলছি, কেননা ওয়েদারটা এখন একটু মেঘমেঘ করে নিয়েছে, সেই জন্য আর ছাদে কিছু দিচ্ছি না, কেননা হঠাৎ করে যদি বৃষ্টি পড়ে যায় সেই জন্য এখানে দেওয়া হচ্ছে। তো এই দেখো গুনগুনের জন্য খাওয়া দাওয়া করাবে দেখে এখানে দিদি ভাতটা মাখছে, ওকে অল্প করে ডাল দিয়ে ভাত খাওয়ানো হবে এখানটায়, ডাল আর সবজি দিয়ে যে ডালটা করা হয়েছে সেটাই। আর এখানে গুনগুন একটু শশা খাচ্ছিল আর ফোন দেখছিল, আর ওখানে দিদি দেখো ওর খাবারটা রেডি করছে। তো ওকে খাইয়ে দিলে কিন্তু অনেক বড় একটা কাজ মিটে যায় অ্যাকচুয়ালি, কেননা ওকে খাওয়াতে অনেকটা সময় লাগে আর খুব বায়না করে খেতে। তো খাওয়া দাওয়ার পর এখানে যে অল্প করে তরমুজ কাটা হয়েছিল, তো সেটাই এখন আমরা খেতে বসেছি। আর তরমুজটা দেখতে যেমন মনে হচ্ছে লাল, খেতেও কিন্তু খুব ভালো মিষ্টি ছিল। আর গুনগুন কিন্তু এখন তরমুজ খেতে খুব ভালোবাসে, আর ও দেখো আমাদের মতনই খাচ্ছে। কিন্তু হ্যাঁ, বিচিগুলো বের করে দিয়েছিলাম যাতে ও পেটে না চলে যায়, আর এইভাবে কিন্তু মানে তরমুজটাকে খাচ্ছে। তো যাই হোক, এদিকে ভালোই হয়েছে। আর যেহেতু আমি স্নান করে এসেছিলাম, সেই জন্য অল্প করে আমি খেজুর খেলাম, ফার্স্টে একটু মিষ্টি কিছু খেলাম, তারপরেই ফলটা খাবো। আর গুনগুনের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এরপর কিন্তু আমরাও কিন্তু খেতে বসবো, তো তার আগে একটু ফলটা খেয়ে নিলাম। তো যাই হোক, তাহলে চলো তাহলে সঙ্গে থাকো। তারপর আমি আর মা যেরকম বলেছিলাম যে একটুখানি বেরোবো, তো সেটাই কিন্তু আমি বেরিয়েছি, কারণ টুকটাক কিছু কেনাকাটা করার ছিল, যেটা নিয়ম হিসেবে যে কেনাকাটা করতে হয় অ্যাকচুয়ালি, তো সেইটাই কেনাকাটা ছিল, জন্যই আমরা বেরিয়েছিলাম, যেরকম ফল টল সাবু টাবু যা যা থাকে। একটা ড্রেস কিনেছি, মানে একটা গেঞ্জিও কিনেছি, যেই কাকা করবে আর কি কাজ তার জন্য। তো এগুলো কিন্তু কেনাকাটা করে টোরে আমরা একদম মিষ্টির দোকানে যাই, মিষ্টির দোকান থেকে কিছু মিষ্টি আর দই কেনা হয়, যেটা দিয়ে আমরা আজকে রাতে আর কি খাবো খই মাখা। তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি ওভারঅল কি কি কেনাকাটা হয়েছে। তো দেখো এখানে খই দই আর মিষ্টি রয়েছে, তারপর রয়েছে কিছু ফল যেগুলো দেবো, আর এখানে রয়েছে সাবু দুধ আর কাজু কিশমিশ, আর আরও কী কী রয়েছে আমার এখন মনে পড়ছে না কি কি রয়েছে ভেতরে। মেবি এখানে 2 রকম দুধও রয়েছে, দেখতেই পাচ্ছ অবশ্য, আর চিনি রয়েছে, এগুলোই রয়েছে আর কি, আর কিছু ফলও রয়েছে। তো যাই হোক, এগুলো কিন্তু এখন কিছু দিয়ে দিব আর কিছু রাখবো আমাদের এখন রাতে খাওয়া দাওয়া করার জন্য। লাড্ডু খাওয়া হয়ে গেল, ওটা কি এখন খাবে না রেখে দিবে? খাবা? খানো তাহলে, খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও তাহলে, কেমন? তো এখন দেখো বাবু এখানে খাচ্ছে লাড্ডু, 2 লাড্ডু আনা হয়েছিল ওর জন্য। তো একটা লাড্ডু খেয়েছে, খিদে পেয়েছিল, তো এখন একটা খাচ্ছে, কিন্তু অত এনার্জি নেই, যেহেতু একটা খেয়ে পেট ভরে গেছে। না বাবা, এটা কি খাবে? ওই যে ঢেক তুলে দিয়েছে, ঢেক তুলে দিয়েছে, ও খেতে পারছে না আর। অপ অপ খাও, অপ অপ করে খাও। ভালো? কেমন মজা আছে? কত মজা! সবাইকে বলে দাও কেমন লাগছে, বলে দাও কেমন খেতে, বলে দাও কি বলছি বলো। দেখ কথা বলে না কেন, কথা বলছে বলতো, ওর ফোনটা নিয়ে নিচ্ছিস না, ওর টুন ফ্ল্যাশ সবাই দিচ্ছিস, ওই জন্য রেগে গেছে। আচ্ছা বাই কর, নাহলে ফোন দিব না কিন্তু। বাই বলে দাও, ভালো করে দেখ কি বদমাস, দেখ দেখ ওই যে ফোন নিয়ে নিল, দেখো দেখো দেখো। ম্যাম কি বলছে? ফোন না ইউজ করতে বলছে তোমাকে। ম্যামকে ভিডিও কল করছি? হ্যাঁ, ম্যামকে দেখিয়ে দেবো ভিডিও কল করছি। ওই যে মুখ ভাঙাচ্ছে, দেখ মুখ ভাঙাচ্ছে, সেই দুষ্ট হয়ে গেছে। ফোনটা নিয়ে রেখেছি দেখে ও কারোর সাথে কথা বলছে না, রাগ করে আছে। ঠিক আছে চলো তাহলে এখন চাটা খাই, তোমার সাথে পরে কথা বলছি আবার, টাটা। এখানে এখন চলছে রাতের ডিনারের প্রিপারেশন। বাবা তুই দিয়া পাশে বস, যা
না না আমার কোলে বসে না বাবা, কোলে বসে না। ও আমি কি করে ভিডিও করবো? তাহলে দেখতে তুই কোলে বসে পড়লি। মান ধরো, ধরো চামচ ধরো। এই যে আজকে রাতে খাচ্ছি, কি খাচ্ছি আমরা বাবা? এই যে খই, চিড়া, দই, দুধ, লাড্ডু, কলা, গুঁড়া দুধ সব কিছু দিয়ে এখন মাখা হবে খই। খই দই খাবো, খই দই না বাবা আমরা? দুধ। তো এখন এখানে আমরা খাবো খই আর দই। তুই ওপাশে বল যা, ওপাশে বল যা, দুষ্টু, খুব দুষ্টু হয়ে গেছিস তুই। তো মা এখন মাখছে। রাত এখন কটা বাজে? এখন 9টাই বাজে ধরো। তো এখন আমরা ডিনার করবো, ডিনার। আর আজকে ডিনারটা আমরা একটুখানি অন্যরকম করছি, জানো না? অমনি করে না বাবা, ব্যাড ম্যানার্স। তো চলো কিভাবে মাখা হচ্ছে না হচ্ছে চলো তোমার সাথে একটু শেয়ার করি সেটা। চলো এখানে এটা লাড্ডুর কি নাম একটা বললো, লাড্ডুরা জানো? মতিচুর না, মতিচুর না, কি জানি লাড্ডুরা নামটা বললো। না না বাবা, লাড্ডু খাবি? হ্যাঁ মাখতে হবে তো, অল্প তুই খা, কিছু হবে না। তুই অল্প খেলে কি কমে যাবে নাকি? ধর আমার জন্য প্লিজ প্লিজ প্লিজ। খাও সোনা খাও। দিব দিব, হ্যাঁ দিব। না এখন কলা না, কলা মাখি আগে। তো এই যে এখানে লাড্ডুটা ভেঙে ভেঙে দিয়ে দিব। দই খাবি বাবা? দাঁড়া দিচ্ছি। ওখান থেকে নিয়ে খাও, তুমি খাও, তুমি চামচ করে নিয়ে খাও, নিয়ে একা একা খাও। ডাব্বাটা ফেলে দিব না আবার, বই ভাত, দইয়ের ভাতটা আমি ধরে আছি, তুমি খাও। হ্যাঁ উঠাও উঠাও, হ্যাঁ খাও। আরে জিও জিও, বাস ওইটুকু, ওইটুকু হয়ে গেল। বেপটা খায় নাও তো, অল্প লাড্ডু রাখবো আমি খাবার জন্য, দেখবো কেমন টেস্ট। আর বাদ বাকিটা এখানে দিয়ে দিচ্ছি, এই যে রেখে দিচ্ছি এখানটা। খারাপ না, ভালোই আছে, বেশি মিষ্টি না। হ্যাঁ বেশি মিষ্টি না, হালকা মিষ্টি, খারাপ লাগছে না। চলো তাহলে। ওই যে আরেকজন দেখো দই চোর, কলা খাবে, চুরি করে করে দই খাচ্ছে। তুই চুরি করে করে দই খাচ্ছিস? ওই দেখো সব দই খেয়ে নিল, কিন্তু আমাদের দই শেষ, দই শেষ। তোর কি এখানে দধি মঙ্গল হচ্ছে? মুখটা দেখো না, তোর কি এখানে দধি মঙ্গল হচ্ছে? হ্যাঁ দধি মঙ্গল হচ্ছে। তো চলো এখন কি কি দিবা হচ্ছে চলো সেটা দেখায় আবার। চিড়ে, লাড্ডু, খই, কলা, এখন ওপর থেকে দেওয়া হচ্ছে গুঁড়ো দুধ, 1 চিমটি গুঁড়ো দুধ। দে নে, তোকেই তো দিব আমি, ধর আঁকার, আমি দিচ্ছি তোকে আঁকার। এই গুঁড়ো দুধগুলো আগে কি সুন্দর আমরা খেতাম। দাও না তুমি, দাও দইটা দিতাম। এই দেখুন দই পড়ছে। আগে গুঁড়ো দুধ দেখলেই মনে হয় কখন খাই। আর এটা আশা করি সবাই করছে, তো অনেক গুঁড়ো দুধ থাকে বাড়িতে, তখনই ফাঁকি দিয়ে খাবো। এই যে আরেকজন দেখো গুঁড়ো দুধ নিচ্ছে আর খাচ্ছে, মানে কেমন লাগছে খেতে? ও নিচ্ছে খাচ্ছে বাবা। তুই দই খা মামা, দই খা, হাত চাট হাত চাট হাত চাট 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 চাট, ছেড়ে ছেড়ে খা, আরো খা আরো খা আরো খা, ছেড়ে ছেড়ে খা, ছেড়ে ছেড়ে সব ফিনিশ করো, একটা নষ্ট করবো না, জিনিস নষ্ট করতে হয় না, নষ্ট করতে হয় না জিনিসপত্র। এটা 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 বুড়া আঙ্গুল, বুড়া আঙ্গুল, বুড়া আঙ্গুল। যা হাত ধুয়ে যা, যা যা হাত ধুয়ে যাও। তো এখন এর মধ্যে কি পড়বে আবার? দুধ। তো এখন এর মধ্যে পড়ে গেল দুধ। এটাকে এখন আলতো আলতো করে হালকা, মুখটা ধুয়ে যা তুই, হালকা হালকা করে মাখা হবে, বেশি ঘেটে মাখা হবে না। মাখো, না না হাত দিয়ে মাখো, হাত দিয়ে মাখার যা একটা স্বাদ হয় সেটা কি আর চামচে আসে নাকি? হ্যাঁ কলাগুলা চিপে চিপে এখন সুন্দর করে মাখা হবে এটা। তো চলো মেখে নিই, তারপরে দেখাচ্ছে একবারে। তো এটা হচ্ছে একদম ফাইনাল লুক, মাখা কিন্তু হয়ে গেছে। আর দেখো প্রথমে কতগুলো লাগছিল দেখতে, এখন কতটুকু অল্প অল্প হয়ে গেছে। তবে রাতের জন্য এটা কিন্তু এনাফ আমাদের। তো এটা খাওয়া দাওয়া ছিল রাতের ডিনারে। তো চলো আজকের মতন এখানে রাখছি। তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে নতুন ব্লগ নিয়ে আবারও দেখা হচ্ছে। আজকের মতন এখানে রাখছি, টাটা, বাই বাই।